আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি সেটাই হচ্ছে মেন বক্তব্যের বিষয়। মা বোনেরা ধীরে ধীরে চলে যাচ্ছে, কারণ অত্যন্ত শীত। তাদের বাড়ির লোক বাড়িতে চলে গেছে, তারা যেতে বাধ্য। আর জালসাটা হচ্ছে 20 তারিখে, মানে আমার হাতে সময় মাত্র 1 ঘন্টা আছে। তো 1 ঘন্টার মধ্যে আমি যতটুকু পারবো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। কিয়ামত হবে, আমি কিয়ামতের কথা বলবো না। গতকালকে আমার বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের মাঠটা কি অবস্থা হবে, আর সেখানে মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকবে। তাদের কাছে একটার পর একটা নোটিশ পৌঁছাবে আল্লাহর কাছ থেকে, সেইগুলো কিভাবে পৌঁছাবে, আর তারা সেইগুলোকে আল্লাহর কাছে এসে কিভাবে জবাবদিহি করবে। এই দৃশ্যটা গতকালকে আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল। ইটাহারে গ্রামটার নাম কচুয়া। আজকে আপনাদের সামনে তার পূর্বের লক্ষণ, মানে মুমূর্ষ পৃথিবীর লক্ষণটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আজকে এটা জালসা হচ্ছে, গতকালকে যখন বাঁশগুলো প্যান্ডেলগুলো টাঙা হচ্ছিল তখন ভাষাটা হচ্ছিল জালসা হবে। আর আজকে জালসা হচ্ছে। আগামীকাল কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেন গ্রামে জালসাটা খবর কি, বলে হয়ে গেল। 3টে আলাদা হলো, হবে, হচ্ছে, হয়ে গেল। তো কিয়ামত হচ্ছে শুরু, স্টার্ট। এখন 50,000 বছরে একটা দিন হবে। তো কিয়ামত কদিন হবে এই নিয়ে আবার মুফাসসিরিনদের মধ্যে মতান্তর এসেছে। কিয়ামত হবে 3 দিন, 7 দিন, 1 দিন। তো 1 দিনটাই বেশি মজবুত। এই দিক থেকে এই তারটা কি শর্ট আছে, সবুজ তারটা না এখানে কোথাও আটকে আছে, সবুজ তারটা। ইয়ং ছেলে কথা বুঝে কম। আরে বাপ, এই বয়সে যদি কথা বুঝে কম, তাহলে বউ হাতে ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছ, তো বউ নিয়ে সংসার করবি কি করে রে বাবা? বউ হাট আনতে বললে কয়লা নিয়ে আসবে। এখন তো ছেলে মানুষ, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। মাশাআল্লাহ, আপনাদের উপরে শুকরিয়া। মুরব্বী মানুষ হলো খেয়াল রেখেছে যে মৌলানার পায়ে হয়তো ঠান্ডা লাগছে, তো ক্যাথাটা দিই। মোজা আমিও পরতে পারি, কিন্তু ভাই সুগার 400-র উপরে, পায়ের তলাগুলো আগুনের মতো জ্বলছে, আমি ঠান্ডা কিছু বুঝতে পারছি না। এই জন্য আমি মোজাও পরছি না। মোজা পরলে তো মনে হবে যেন মরে যাব। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করেন। তো একটা হচ্ছে কিয়ামত রানিং হচ্ছে, আর একটা হবে। এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। কিন্তু কিয়ামত তো চলবে লম্বা, চলবে তো চলবে। একদিনও যদি হয় তো পৃথিবীর 50,000টা বছর লাগবে, তবেই কিয়ামতটা হবে। এখন যে জালসাটা হলো, আমার আগে ছিলেন মতিউর রহমান উমরি, তার আগে ছিলেন আব্দুস শাকুর, তার আগে কে ছিলেন আমি আর জানি না। এইভাবে কিন্তু এটা যখন শুরু হলো তখন বিসমিল্লা দিয়ে, বাচ্চা ছেলে তো হোক কেউ হোক, একটা গজল কিরাত বলেছে। তো কিয়ামতের স্তরগুলো আস্তে আস্তে বাড়বে। সূর্য যখন প্রথম উঠে সেই তাপটা থাকে না, যদিও গ্রীষ্মকাল। যখন ও আস্তে আস্তে উঠতে থাকে ওর প্রখরতা খুব বাড়তে থাকে। তো কিয়ামত শুরু হবে ধীরে 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 ধীরে। এখন বিশ্ব নবীকে নানানভাবে প্রশ্ন করা হতো, বিভ্রান্ত করা হতো, বিভ্রান্ত। যেমন একটা কথা বলি, ডিটেকটিভ, এটা ইংরেজি ভাষা। ডিটেকটিভ এটা একটা পড়াশোনা। কেউ আর্টস পড়ে, কেউ কমার্স পড়ে,
কেউ সায়েন্স পড়ে, কেউ আবার ল পড়ে। ল মানে আইন, উকিল হবে। এইভাবে পড়াশোনার এমডি আছে, বিজনেস ক্লাস কেউ পড়াশোনা করে। এইভাবে পড়াশোনা, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা হয়। যত রকম পড়াশোনা আছে তার মধ্যে যারা খুব মেধা ছেলে তাদেরকে ডিটেকটিভ পড়তে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ডিটেকটিভে যারা পড়াশোনা করে পাশ করে তারা গোয়েন্দা বিভাগে কাজ করে। গোয়েন্দা তদন্ত, গোপন থেকে গোপন তদন্তকে বের করে। তো গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তাদের একটা শব্দ খুব বেশি তারা ব্যবহার করে, কেন। হিন্দিতে কিউ, বাংলাতে কেন। একটা মার্ডার হলো, কেন হলো? তো আপনার নামটা কেসে দিয়ে দিয়েছে, তুমি ছিলে কেন? বলে আমি মাঠ গিয়েছিলাম। তখনই মাঠ গেলে কেন? সকালে মার্ডার হলো, তুমি বিকালে মাঠ গেলে না কেন? ওই টাইমেই গেলে কেন? বলে তখনই তো আমার জরুরি দরকার ছিল। জরুরি দরকারটা হলো কেন তখন? এই যে কেন, কেন এমন একটা জিনিস, ওর গলাতে আঙুল ভরে ভিতরের মাল বের করার মতো কাজ হয়। তো যখন ও একটা কথাকে চারবার জিজ্ঞেস করবে, উল্টা পাল্টি করে ঘুরিয়ে ওই একটাই কথা, তখন ও একবার বেফায়েস হয়ে একটা কথা বলে দেবে, ওর উপরে কেসকে জমাবে। এটা হচ্ছে ডিটেকটিভের কাজ। আর এই কাজগুলো বেশিরভাগ বেঈমানরা করে, ইমানদাররা করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় আলিমরা, আলিম সাধারণ পাবলিক লয় এত বেশি প্রশ্ন করতো, ডান দিকে বাঁ দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে, উল্টা পাল্টি, এটা সেটা ওইটা, যাতে করে ওর মুখ থেকে বেরিয়ে যায়